ভর্তি ফি বৃদ্ধি ও তোলাবাজির অভিযোগে মালদায় এবিভিপির বিক্ষোভ, ডিআই অফিসে স্মারকলিপি। সরকারি নির্দেশিকায় যেখানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ভর্তি ফি নির্ধারিত 240 টাকা, সেখানে একাধিক বিদ্যালয়ে দুস্থ ছাত্রছাত্রীদের কাছ থেকে 500 থেকে 600 টাকা, এমনকি 800 টাকা পর্যন্ত আদায় করার অভিযোগ উঠল। এই অনিয়মের প্রতিবাদে আজ মালদায় জেলা স্কুল পরিদর্শক অর্থাৎ ডিআই অফিসে স্মারকলিপি প্রদান করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি। এবিভিপির অভিযোগ, রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক স্তর অর্থাৎ নবান্নের শীর্ষ নেতৃত্বের মদতেই এই বেআইনি ভর্তি ফি আদায় করা হচ্ছে। পাশাপাশি প্রত্যেকটি বিদ্যালয়ের পরিচালন সমিতির অন্দরে শাসক দলের নেতৃত্বদের উপস্থিতির সুযোগ নিয়ে তোলাবাজি চলছে এবং সাধারণ ছাত্রছাত্রী ও অভিভাবকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে। এদিন এবিভিপির রাজ্য সম্পাদক অর্থাৎ উত্তরবঙ্গ দীপ দত্তের নেতৃত্বে সংগঠনের কর্মীরা ডিআই অফিসে স্মারকলিপি জমা দেন। বিক্ষোভ চলাকালীন নাম না করে 14 তলার রানী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন সংগঠনের নেতৃত্ব। পাশাপাশি ভবিষ্যতে এই অনিয়ম বন্ধ না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এবিভিপি নেতৃত্বের বক্তব্য, অবিলম্বে সরকারি নির্দেশিকা অনুযায়ী ভর্তি ফি কার্যকর না হলে এবং বেআইনি অর্থ আদায় বন্ধ না হলে রাজ্য জুড়ে স্কুলে স্কুলে আন্দোলন গড়ে তোলা হবে। লাইভ আছে না, টাকা মানছি না, মানবো না, এই দাবির প্রতিবাদে আন্দোলন চলছে। আজকে আপনাদের আন্দোলনটা কি কারণে? আপনারা সকলে জানেন, সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটি উচ্চ বিদ্যালয়ে যে নির্ধারিত ভর্তি ফি সেটি হচ্ছে 240 টাকা, কিন্তু মালদা জেলা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় শহরে শহরে উচ্চ বিদ্যালয়গুলিতে অতিরিক্ত ভর্তি ফি নেওয়া হচ্ছে, কোথাও 500, কোথাও 600, এমনকি 800 টাকা। এই জন্য দুস্থ ছাত্রছাত্রীরা পড়াশোনা ছাড়তে বাধ্য হচ্ছে। এই সমস্ত বিষয়ে আমরা সকলে অবগত রয়েছি যে সরকার থেকে বরাদ্দ টাকা স্কুলগুলির জন্য হয়, সেই টাকা অর্ধেক হয়ে গেছে, স্কুলগুলি ফি বাড়াতে বাধ্য হচ্ছে এবং এর সাথে সাথে এই যে পরিচালন সমিতিগুলি রয়েছে স্কুলগুলিতে, তৃণমূলের পেটোয়ারা এখানে বসে রয়েছে এবং তারা সেখান থেকে তোলাবাজি করছে স্কুলে স্কুলে। তাদের তোলাবাজির জন্য দুস্থ ছাত্রছাত্রীদের মেধা নিয়ে প্রতারণা হচ্ছে। এর প্রতিবাদে আজকে মালদা জেলায় ডিআই অফিসে অভিযানে আমরা জবাব চাইতে এসেছি। এই 14 তলার রানীর অঙ্গুলি হেলন ছাড়া এই সমস্ত ঘটনা কোনোভাবেই হয় না। এর প্রতিবাদে আমাদের আন্দোলন চলবে। অতি সত্বর যদি ভর্তি ফি না কমানো হয়, এবিভিপির আন্দোলন বৃহত্তর হবে। আমাদের আন্দোলনের র্যালি শুরু হবে কোচবিহার থেকে, শেষ হবে নবান্নতে। ধাক্কা দিয়ে 14 তলার রানীকে হুগলি নদীতে বিসর্জন দেবো, আমরা এই হুঁশিয়ারি এখানে দিয়ে যাচ্ছি। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।